আজ বানিয়ে দেখাবো রথযাত্রা উপলক্ষে খাজা। প্রথমে একটা বোলের মধ্যে 200 গ্রাম ময়দা নিয়ে নেব। ময়দাতে সামান্য লবণ, 1/4 চামচ বেকিং সোডা আর 3 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে খাজাগুলো ততই ভালো হবে। এরকম হাতে মুঠো হয়ে গেলে ময়দাটা ময়ান দেওয়া হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। রুটির মতো অত নরম ডো হবে না, একটু শক্তই হবে ডোটা। বানিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে একটা সসপ্যানের মধ্যে 1 বাটি চিনি, 1 বাটির থেকে অল্প কম জল দিয়ে এবার জলটাকে ফুটে উঠলে 4টে এলাচ থেতো করে দিয়ে দেব। এবার একটু চিটচিটে হয়ে গেলে চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ারে ঘি দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এবারে ময়দার ডোটাকে আরও একটু মেখে নেব। মেখে নিয়ে এবার লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নেব। কেটে নিয়ে একটা একটা করে রুটির মতো পাতলা করে বেলে নেব। রুটি থেকেও একটু পাতলা করে বেলতে হবে, যতটাই পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নেব। এইভাবে করে 4টে রুটি আমি বেলে নেব। তারপর একটা রুটি দিয়ে রুটির উপরে কর্নফ্লাওয়ার গুলাটা চারিদিকে লাগিয়ে দেব। আর অল্প একটু উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তারপরে আর একটা রুটি আর উপরে বসিয়ে দেব। একইভাবে ওই রুটিটার উপরেও কর্নফ্লাওয়ার গুলাটা লাগিয়ে সামান্য কর্নফ্লাওয়ার শুকনো ছিটিয়ে আবার আর একটা রুটি বসিয়ে দেব। একইভাবে ওই রুটিটার উপরেও কর্নফ্লাওয়ার লাগিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এবার আর একটা রুটি দিয়ে উপরে কভার করে একটু বেলে এবার গোল করে এরকম রোল মতো বানিয়ে নেব। তো এইভাবে রোলটাকে আরও একটু হাতে বেলে নেব। তারপরে 1 ইঞ্চি মতো করে কেটে নেব। কেটে নিয়ে উপর থেকে একটু বেলে বড় 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 করে এইভাবে খাজাগুলো সব রেডি করে নেব। সব খাজাগুলো রেডি হয়ে গেছে। এবার তেলে লো টু মিডিয়াম আছে 4টে 5টা করে দিয়ে ভেজে তুলে নেব। তো সবগুলো একসঙ্গে দিলে হবে না, তা 3-4টে করে দিয়েই ভেজে তুলে নিতে হবে। আর আঁচটা বেশি হাই দিলে হবে না, মিডিয়াম টু লো আঁচেই ভেজে তুলে নিতে হবে। খাজাগুলো ভেজে নিয়ে এবার চিনির শিরায় দিয়ে 15 মিনিট মতো রেখে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার এই রথযাত্রায় বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।